আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্পের নাম হচ্ছে দয়া, উদারতা আর আল্লাহর রহমতের এক সুন্দর কাহিনী। এক সময় এক দরিদ্র মহিলা ছিল। ঘরে খাবার বলতে কিছুই ছিল না, শুধু সামান্য আটায় সে কয়েকটা রুটি বানানোর প্রস্তুতি নিচ্ছিল। সারা দিন ক্ষুধার্ত থাকার পর এগুলোই তার একমাত্র খাবার ছিল। সে আটা মেখে আগুন জ্বালালো। প্রথম রুটি যখন সেকে উঠল, ঠিক তখন দরজায় কড়া নড়ল। দরজা খুলে দেখা গেল এক বৃদ্ধ, ক্লান্ত, ক্ষুধায় কাতর পথিক দাঁড়িয়ে আছে। বৃদ্ধ বলল, আল্লাহর নামে যদি একটু খাবার দিতেন। মহিলা নিজের ক্ষুধা চেপে রেখে বলল, আল্লাহর নামে যেহেতু চেয়েছেন, আমি না কিভাবে দিই। সে নিজের প্রথম রুটিটি এনে বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধ দোয়া করে চলে গেল। মহিলা আবার রুটি বানাতে বসল। দ্বিতীয় রুটি তৈরি হতেই আবার দরজায় কড়া। এবার একজন এতিম বালক। ক্ষুধায় তার চোখ ভেজা। বালক বলল, ফুপু, একটু রুটি পাব। মহিলা নিজের ক্ষুধা ভুলে দ্বিতীয় রুটিটিও তাকে দিয়ে দিল। এতিমটিও দোয়া করে চলে গেল। তৃতীয় রুটি বানানোর সময় তার মন একটু দুঃখ পেল। এটিই ছিল তার নিজের জন্য। কিন্তু দরজায় আবার কড়া নড়ল। এবার এলেন এক মুসাফির। জল খাবার ছাড়া দীর্ঘ পথ হাঁটায় তিনি ক্লান্ত। তিনি বললেন, আপনার কাছ থেকে কিছু খাদ্য কি পাওয়া যাবে। মহিলা নিজের শেষ রুটিটিও আল্লাহর নামে মুসাফিরকে দিয়ে দিল। তার ঘরে খাবার বলতে আর কিছুই রইল না। রাতে ঘটল বিস্ময়কর ঘটনা। সেদিন রাতে মহিলা ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখল একটি বিশাল দাড়িপাল্লা। এক পাশে তার গুনাহ রাখা, অন্য পাশে তার সাওয়াব। সাওয়াবের পাল্লা ফাঁকা ছিল। হঠাৎ দেখা গেল স্বয়ং ফেরেশতারা এসে সেই ৩টি রুটি সাওয়াবের পাল্লায় রাখল। পাল্লা সঙ্গে সঙ্গে ভারী হয়ে গেল। গুনাহের তুলনায় অনেক বেশি। একজন ফেরেশতা বলল, আল্লাহ যার জন্য রিজিক রাখেন, তার দয়া আল্লাহ কখনো অপচয় করেন না। স্টার। পরদিন ঘটল বাস্তব অলৌকিকতা। সকাল হলে দরজায় আবার কড়া। বাইরে দাঁড়িয়েছিল এক লোক, হাতে একটি বড় থলে। সে বলল, এগুলো আপনার জন্য। গত রাতে আমাদের গোদামে অতিরিক্ত খাবার পাওয়া গেছে। আমরা গরিবদের মধ্যে বিলিয়ে দিচ্ছি। থলেতে ছিল আটা, খেজুর, মধু, শুকনো রুটি এবং আরও অনেক কিছু। যতদিন খেতে পারে তার থেকেও বেশি। মহিলা অশ্রু জড়িয়ে বুঝলেন, যা আল্লাহর পথে দেওয়া হয় তিনি তার চেয়েও বেশি ফিরিয়ে দেন।